সুদীপ্ত বাবু, আজকে আমি আনন্দের সঙ্গে হয়তো জানাতে পারবো যে আলটিমেটলি আপনি একটা ইস্যুতে সত্যিই বলবেন যেটা ভুল হচ্ছে। হয়তো আপনি সত্যিই বলবেন যে এনআইএ এর মতো একটা সংস্থা যারা প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে এবং ভিডিও আছে যে সেখানে মহিলা কনস্টেবলরা ছিলেন, তারা প্রত্যেকটা জায়গায় আইনিগতভাবেই গেছেন, আইনগতভাবে পদ্ধতি মেনে সমস্ত কিছু করেছেন। তাদের বিরুদ্ধে আপনার এফআইআরটাও আমার কাছে আছে। আপনাদের আপনি যাকে সমর্থন করছেন তিনি যা কথা বলছেন মুখ্যমন্ত্রী, যে ওখানে গিয়ে নাকি এনআইএ অত্যাচার চালায় মা বোনেদের উপর, সেই মা বোন অর্থাৎ অভিযুক্তের স্ত্রী যা এফআইআর করেছেন সেটাও আমার কাছে আছে। তিনি বলছেন তার এমন এমন অঙ্গে আঘাত করা হয়েছে যা বলার যোগ্য নয়, কিন্তু এনআইএ তার সমস্ত রিজেক্ট করছে, বলছে যে এগুলো সত্য নয়। শুনুন, এনআইএ কি বলছে সেটা তো পরের প্রশ্ন। তার আগে এই যে আপনারা যে এখন যে বর্তমানে যেটা বাংলায় যে ঘটনাটা এনআইএ এর সাথে চলছে, এর আগে কিছু একটা ব্যাখ্যা আমি তুলে দিতে চাই। সেটা যদি 2 মিনিট সময় দেন তাহলে বলি। দ্রুত 1 মিনিট, 2 মিনিট সময়। ঠিক আছে, 1 মিনিটেই বলা যায়। প্রফেসর সোমা সেন মহারাষ্ট্রে 2018 সালে অ্যারেস্ট হয়েছিল বিজেপি গভর্নমেন্টের আন্ডারে। বলতে দিন। হ্যাঁ, 5-6 বছর বাদে সে সুপ্রিম কোর্টের থেকে বেল পেল। ইউএপিএ মামলা হয় তার বিরুদ্ধে। দাঁড়ান, আমাকে বলতে দিন। আপনি বলতে আটকে দেবেন? আমি জানি আটকে দেবেন। আপনি তো জানেন, আমি জানি আটকে দেবেন। আপনি আমাকে বলতে দেবেন না। আমি তাকে বলছি তার ট্রায়াল পর্যন্ত শুরু হয়নি, সেই মামলার ট্রায়াল পর্যন্ত শুরু হয়নি, সুপ্রিম কোর্ট বেল দিল ইউএপিএ মামলায়। তা সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএ একটা সাধারণ মানুষের ঘরে যাচ্ছে, যেটা একটা গরিব বাংলার একটা বাসিন্দা, যারা সাধারণত পুলিশের নোটিশ পেলে ভয় পায়, সেই নোটিশ করেছে। সেই নোটিশেরও পদ্ধতি, আদৌ নোটিশ পেয়েছে কিনা আমি জানি না, নোটিশের অনেক রকম পদ্ধতি আছে। তার মধ্যে একটা নোটিশ হচ্ছে যদি সে নোটিশ না পায় তার দরজায় গিয়ে সেই নোটিশটা টানাতে হয়। সেইটা প্রসিডিওর ফলো করেছে কিনা আমার সেটাও ডাউটফুল আছে। তা আমি কি এটা বলতে পারি না, অ্যাসিওর করতে পারি না যে তারা আদৌ সেই নোটিশটা পেয়েছে এনআইএ। কিন্তু আমার কথা হচ্ছে এইরকমভাবে ভোরবেলা গিয়ে লোকের বাড়িতে গিয়ে যাকে যদি এই মনোব্রত জানা একে না পেয়ে এর 17 বছরের ছেলেকে গাড়িতে তুলেছে অ্যারেস্ট করার জন্য, তাহলে সেই জায়গায় ওখানকার বাসিন্দারা বিক্ষোভ করবে, তারা কি করবে? আপনার কাছে আপনার কয়েকটা কথা আমি ক্লিয়ার করে দিই। প্রথম কথা, আপনি বলছেন নোটিশ ছিল কিনা, অর্চনা দিয়ে আসছি। নোটিশ ছিল কিনা, এনআইএ প্রেস রিলিজে ক্লিয়ার করেছে যে 3 বার আমরা নোটিশ দিয়েছিলাম। এদের যাদের আসার কথা ছিল 3 বার নোটিশ দেওয়া হয়। প্রত্যেকবার তাদেরকে বলা হয় যে আসুন আপনারা এনআইএর অফিসে, আমাদের প্রশ্ন করার আছে। কারণ আপনারা ডিরেক্টলি ফোনে কথা বলছিলেন কার সাথে? রাজকুমার মান্নার সাথে। কে রাজকুমার মান্না? যার বাড়িটা ভূপতিনগরে 2022-এ উড়ে গিয়ে তার নিজেরও মৃত্যু হয়েছিল, তৃণমূলের বুথ সভাপতি। তাকে 3 বার নোটিশ দেওয়া হয়েছিল। যে অ্যারেস্ট হয়েছে তার বাড়িতে গেছিল এনআইএ অ্যারেস্ট করতে। তার আগে অর্চনাদির কাছে যাওয়ার আগে মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনেই আজকে এই ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন শুনবো, তারপর আসবো আলোচনা। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। एक पोलिंग बूथ में इस बार टीएमसी की जमानत जब्त होनी चाहिए। करोगे? टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को आतंक का खुला लाइसेंस मिले, इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है। অর্চনাদি, যেটা স্পষ্ট উঠে আসছে যে এনআইএ যেটা বলছেন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং এখানে সুদীপ্তদাও বলছেন যে সেখানে রাত্রিবেলা গিয়ে অ্যাটাক করা হয় এনআইএর তরফ থেকে, যেখানে তার স্ত্রী ছিল, তার ছেলে ছিল, ছেলেকে জোর করে তুলে নিয়ে যাওয়া ছিল, তাই তারা আত্মরক্ষার্থে যা করার করেছে। কিন্তু আপনি কি বলছেন, এনআইএ এমন কি করতে পারে? এমন একটা সংস্থা যা কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। বলুন। দেখুন, এতদিন ধরে আমরা তৃণমূলের মুখে সিবিআই ইডির বিরুদ্ধে কথা শুনেছি, বিএসএফ এর বিরুদ্ধে কথা শুনেছি, কিন্তু এনআইএ একটা এজেন্সি যারা ইডি যেমন আর্থিক তছরূপের বিরুদ্ধে, সিবিআই যেমন অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, তারা ডিফারেন্ট কাজ করে, কিন্তু এনআইএ অ্যাবসলিউটলি রাষ্ট্রের সুরক্ষার জন্য কাজ করে। এবং সেখানে মানে এই যে বম্বিং বা যে কেসগুলো এসছে এর বাইরে এনআইএ যায় না। এবং এনআইএ সাকসেস রেট, তারা ইন্টারপোলকে হেল্প করে।
শ্রীলঙ্কা ব্লাস্টে হেল্প করে। সুতরাং তাদের যদি সন্দেহ প্রকাশ করে, এটা লজ্জার প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা বাংলায় কথা আছে, সাপুরের সাপের কামড়ে মরে। মমতা ব্যানার্জি সকলকে বলছে উর্দিধারী দেখলেই পেটাও, ঢুকতে দেবে না, লাঠি ঝাঁটা খুন্তি যা পাবে বেরিয়ে আসো। আজকে দেখুন তিনি পুরুলিয়ায় আছে, আর পুরুলিয়ায় তার প্রেজেন্সে রাজ্যের পুলিশকে গণধোলাই দেওয়া হয়েছে। কেন গণধোলাই খাচ্ছে? পুলিশ কেন টেবিলের তলায় লুকাচ্ছে? তার কারণ তারা প্রশাসক যারা, পুলিশ যারা, তাদের বিরুদ্ধে মানুষকে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে খেপিয়ে তুলছে। আর তৃতীয় কথা, আমরা দেখেছি তৃণমূলকে তারা সিমির যে সংগঠন তাদের রাজ্যসভায় পাঠাচ্ছে, তাদের লোকসভার এমপি সে কিনা লিপস্টিক ভ্যানিটি ব্যাগের জন্য দুবাইয়ে তার বন্ধুকে তার পাসওয়ার্ড বিক্রি করে দিচ্ছে। সুতরাং দেশ বিরোধী কার্যকলাপে তৃণমূল সবসময় অত্যন্ত সহজভাবে কম্প্রোমাইজ করছে, এই কথা বলার অপেক্ষা রাখে না। তারপরে দেখুন আজকে যেটা আমরা দেখছি যে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য তৃণমূলের সরকার সত্যি সত্যি বিপজ্জনক। রাষ্ট্রীয় সুরক্ষা আগে নাকি আপনার দল রক্ষা করা আগে, নাকি আপনি আপনার যে মানুষগুলো দেশ বিরোধী কাজ করছে, বম বানাচ্ছে, তাদের আপনি সিকিউরিটি দেবেন?